প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 50 পৃষ্ঠা থেকে আলোচনা করব ঘনক ও আয়তাকার ঘনবস্তু। তোমরা সপ্তম শ্রেণীতে ঘনক ও আয়তাকার ঘনবস্তুর আকার ও আয়তনের সঙ্গে পরিচিত হয়েছো। ঘনক ও আয়তাকার ঘনবস্তু ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক এই কারণে যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তবে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়, যেমন বর্গের প্রতিটি বাহুই সমান। একইভাবে গণকেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান। আমি যদি তোমাদের একটি বাস্তব উদাহরণ দিই, সেক্ষেত্রে আমরা যদি বলি যে ছক্কা। ছক্কা মানে হচ্ছে তোমরা যে লুডো খেলো, লুডো খেলার সময় যে ছক্কাগুলো ব্যবহার করা হয়, এই লুডোর ছক্কাগুলোর দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান হয়, এর জন্য এটাকে একটা ঘনক বলা যেতে পারে। আর আয়তাকার ঘনবস্তুর অনেকটা আয়তাকার, যেমন এটা আমরা যদি বলি একটা ইট, আয়তাকার ঘনবস্তুর সাথে ইটের তুলনা করা যায়। ইটের যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, একইভাবে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এই জন্য এটাকে বলা হয়েছে ত্রিমাত্রিক। আয়তক্ষেত্রের সঙ্গে আরো একটি মাত্রা যোগ হয়ে আয়তাকার ঘনবস্তু তৈরি হয়, যেমন তোমার শ্রেণীকক্ষে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এর সঙ্গে উচ্চতা যোগ করে আয়তাকার শ্রেণীকক্ষ তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো, ঘনবস্তু থেকে একটি মাত্রা বাদ দিলে আমরা আবার আয়তক্ষেত্র পাই, যেমন তোমার শ্রেণীকক্ষের উচ্চতা বাদ দিলে আবার মেঝে পাবে। এবার বলো তো, দৈর্ঘ্য বাদ দিলে কি পাবে? এভাবে প্রস্থ বাদ দিলে কি পাবে? আমরা আগেই বলেছি, আমাদের চারপাশে দ্বিমাত্রিক বস্তুর চেয়ে ত্রিমাত্রিক বস্তুই বেশি। পার্শ্বের চিত্রে পাখির খাবার রাখার বক্সটি একটি ঘনক। এটি একটি লুডোর ছক্কার মতো। এটি একটি আয়তাকার ঘনবস্তু। এই যে ইটের কথা বলছে, ইট একটি আয়তাকার ঘনবস্তু। আয়তন: ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান। ঘনকের আকারকে আমরা লিখি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ঘনকের আয়তন সমান সমান দৈর্ঘ্য কিউব। কারণ হচ্ছে দৈর্ঘ্য এখানে 3 বার গুণ আছে, এই জন্য এখানে কিউব হয়ে গেছে। যদি ঘনকের দৈর্ঘ্য এল হয়, তবে ঘনকের আয়তন ভি সমান সমান এল কিউব, কারণ এল 3 বার গুণ করলে এল কিউব হবে। আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়। আয়তাকার ঘনবস্তুর আকার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যদি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান এল, প্রস্থ সমান ডাব্লিউ এবং উচ্চতা সমান এইচ হয়, তবে আয়তাকার ঘনবস্তুর আয়তন ভি সমান সমান হবে এল ডাব্লিউ এইচ। শোকেস তৈরিতে দ্বিপদী রাশির ঘন। তুমি তোমার বাসায় চারদিকে খোলা একটি বর্গাকার কাচের শোকেস তৈরি করতে চাও। শোকেসটির চারদিকে বিভিন্ন মাপের তাক থাকবে। এসো আমরা কাগজে ডিজাইন করে শোকেসের একটি মডেল তৈরি করি। উদাহরণ 1। ধরো তোমার বর্গাকার কাচের শোকেসের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বরাবর একদিকে 8 একক, অপরদিকে 5 একক রেখে মাঝখানে একটি করে কাচের তাক দিবে, এই চিত্রটার মতো করে। এই যে এটা। তোমার শোকেসের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। শোকেসে কয়টি ঘর তৈরি হবে? ঘরগুলোতে ভি1, ভি2, ভি3 ইত্যাদি লেবেল বসাও। প্রত্যেক ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করো। প্রত্যেক ঘরের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। একই আকারের ঘরের সংখ্যা বের করো। শোকেসের আয়তন এবং ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? থাকলে সম্পর্কটি লেখো। উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে ছক 3.2 পূরণ করো। এবার আমরা ছক 3.2 পূরণ করব। ঘরের লেবেল ভি1, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ 8 এবং উচ্চতা 8। সেক্ষেত্রে এটা হচ্ছে ঘনক আকার এটা। আর এটার আয়তন হবে 8 কিউব, কারণ ঘনক যেগুলো সেগুলোর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে যেটা হয়। তাহলে এখানে আমরা যদি গুণ করি 8 গুণ 8 গুণ 8, সেক্ষেত্রে 8 কিউব হয়। ভি2 সমান সমান 858, আয়তাকার ঘনবস্তু এটি, তাহলে এর আয়তন হবে 8 স্কোয়ার গুণ 5। লেভেল ভি3, দৈর্ঘ্য 8, প্রস্থ 5, উচ্চতা 8, আর এটা আয়তাকার ঘনবস্তু, তাহলে এর আয়তন হবে 8 স্কোয়ার গুণ 5।
লেভেল B4 দৈর্ঘ্য 5, প্রস্থ 5, উচ্চতা 8, আয়তাকার ঘনবস্তু এটি। এর আয়তন হবে 5 স্কয়ার গুণ 8। লেভেল B5 দৈর্ঘ্য 8, প্রস্থ 8, উচ্চতা 5, আয়তাকার ঘনবস্তু। এর আয়তন হবে 8 স্কয়ার গুণ 5। লেভেল B6 দৈর্ঘ্য 8, প্রস্থ 5, উচ্চতা 5, এটি আয়তাকার ঘনবস্তু। এর আয়তন হবে 8 গুণ 5 স্কয়ার। লেভেল B7 এর দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ 5, উচ্চতা 5, এটি আয়তাকার ঘনবস্তু। এর আয়তন হবে 8 গুণ 5 স্কয়ার। লেভেল B8 দৈর্ঘ্য 5, প্রস্থ 5, উচ্চতা 5, এটি একটি ঘনক, তাহলে এর আয়তন হবে 5 কিউব। সুতরাং শোকেসের আয়তন V = 8 প্লাস 5 কিউব = 13 কিউব, এটাকে কিউব করলে হবে 2197 এবং মোট ঘর সংখ্যা 8। উপরে হিসাব থেকে দেখা যায় শোকেসের আয়তন ঘরগুলো আয়তনের সমষ্টির সমান। শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল, আমরা সবগুলো আয়তন এখানে যোগ করব, যোগ করার পরে অ্যান্সার আসবে 2197। সুতরাং এই সম্পর্ক থেকে আমরা পাই 8 প্লাস 5 হোল কিউব সমান 8 কিউব প্লাস 3 গুণ ফার্স্ট ব্র্যাকেট 8 স্কয়ার প্লাস 5 প্লাস 3 গুণ 8 গুণ 5 স্কয়ার প্লাস 5 কিউব।